এই যে ওয়েদার এখন ভালো আছে বলে একসময় আমার বিছানায় ঘুম থেকে উঠে না হলে বাবার বিছানায় লুটোপুটি তো আমি খাবোই। তারপরে বাবা চেঁচাতে চেঁচাতে যাব আমি ব্রাশ করতে, ব্রাশ ট্রাশ করেই বাবা তো আমার জন্য ব্রেকফাস্ট রেডি রাখে। আর এই যে আমি ব্রাশ করব আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে সব কিছু চিন্তা ভাবনা তখনই করে নেব। ব্রেকফাস্ট করতে করতেই বাবা আমাকে বলছিল যে আজকে তোমার আর আমার পছন্দের একটা জিনিস বানিয়েছি। তখনই আমি বুঝতে পেরেছিলাম যে মাটনটা বানিয়েছে, কারণ আমাদের বাড়িতে শাকসবজির থেকে বেশি চিকেন, মাটন, মাছ এগুলোই হয়ে থাকে। তারপরে দেখি কিছুক্ষণ পরে আমার জেঠু এসছে, জেঠুর সাথে গল্প টল্প করছিলাম, তারপরে জেঠুই আবার এই আখের রসটা দিয়ে গেল খাও বলে। আচ্ছা জানো তো আমি এই জিনিসটা অর্ডার করেছিলাম কালকে রাত্রে, আর আজকেই দেখি চলে এসছে, মানে একদিনে ডেলিভারি দিয়ে দেয় এখন। আমি জানি না ফ্লিপকার্ট থেকে অন্য কারোরও 2-3 দিনে দেয় বা একদিনে দেয় কি না, কিন্তু আমার তো একদিনেই বেশিরভাগই জিনিসপত্র ডেলিভারি হয়ে যায়। আর এই যে আমি নিয়েছি ট্রেসিমির হেয়ার মাস্ক, এটা না ভীষণ ভীষণ ভালো, মানে হেয়ারগুলোকে এতটা সফট করে দেয়। আর এটা আমি 3বারের মতন পারচেস করলাম এটা নিয়ে। তারপরে এগুলো দেখতে দেখতে বাবা আমাকে বলছিল যে চলো লাঞ্চটা করেই নি, অনেকটাই দেরি হয়ে গেল প্রায়। আর আমার যদি চিকেন আর মাটন থাকে তাহলে আমি স্যালাড খাবো, না হলে আমি আবার খাই না, কারণ এই না আমার অতটা ভালো লাগে না চিকেন মাটন ছাড়া স্যালাড খেতে। আর আজকে বাবাই মাটনটা না দারুণ বানিয়েছে। এমনিও আমার বাবা চিকেন মাটন বলো কি আর সব কিছুই রান্না ভালো করে, কিন্তু আজকেরটা একটু বেশিই ভালো হয়েছে। লাঞ্চ করতে করতেই ফোন আসলো আমাদের অফিসে যেতে হবে, তো আমি ওখানেই গিয়েছিলাম কিছু কাজের জন্য। আর সকালে মেঘলা থাকে ঠিকই, কিন্তু মাঝখানে দুপুরের দিকে ভালোই গরম দিয়ে দেয়। তারপরে এসেই তো স্নান করে নিলাম, কারণ আমার আবার আরেকটা জায়গায় যাওয়ার আছে কাজের জন্যই। তো স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে সাথে সাথে আমি বেরিয়ে পড়লাম। আর আমার না এই গরমকালে শুধু ঘোরা ছাড়া এমনি অন্য কোনো কাজে যেতে না একদমই ভালো লাগে না, কেন জানি না, কিন্তু আমার বাবা আমাকে তো পাঠাবেই। নিজে না গেলে আমাকে তো যেতেই হবে বাবার জন্য। যাই হোক, এসে দেখি বাবা চা বানিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, পরের ব্লগে আবারও দেখা হচ্ছে। টাটা বাই।